জীবনে দুঃখ পাবেন না এরকম মানুষ তো নাই। দুঃখে গড়া জীবন, পৃথিবীর নাম দুঃখালয়, এখানে কেউ চিরসুখী নয়, দুঃখ থাকবেই, আছে। কিন্তু কাঁদার জায়গা নেই, কেঁদেও যে সুখ হয় এই জায়গাটাই নাই। একটাই জায়গা, ঠাকুর ঘর। প্রাণ খুলে কাঁদুন, ওই কাঁদাটাই হবে কাঁদা। বাকি সব কান্নায় কান্না আনে, ঠাকুর ঘরের কান্না কান্না বন্ধ করে। কৃষ্ণ বলে কাঁদবেন, গৌর বলে কাঁদবেন, নিতাই বলে কাঁদবেন, আপনাকে আর সংসারে কাঁদতে হবে না। আর যত সংসারে কাঁদবেন ও কান্নায় কান্না বাড়ে, আরো কান্না কাঁদতে হবে। তাই তফাৎ। এই জন্য নিমাই বলেছিল সচিমাকে, কেঁদো না মা নিমাই বলে সকলই হারাবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে সকলই পাইবে। একদম পাক্কা কথা। যত আমরা সন্তান পুত্র হা অর্থ করে কাঁদবো, তত কান্না বেড়ে যাবে, অভাব বেড়ে যাবে। কৃষ্ণ বলে কাঁদুন, সব পাবে, আর না হলে সব হারাতে হবে। ঢুকলো ঠাকুর ঘরে, নিমাই ঠাকুর ঘরে ঢুকলো কুকুর নিয়ে, সুন্দর লালা। কুকুরেরও আনন্দ কেন বলুন তো? ঠাকুরের ভোগ হলে ঘৃত ছাড়া হবে না, মানে ঘি ছাড়া হবে না। আর ঘিয়ের একটা ভালো গন্ধ আছে, সেই গন্ধ মানে ঘিয়ের গন্ধে কুকুরের যা হয়, কুকুর তো এরকম। কুকুর আনন্দে লাগছে, আর নিমাইয়েরও আনন্দ হচ্ছে, কিরে তোরও ভালো লাগছে জায়গাটা, তাও আর চিন্তা নেই, এইখানেই থাক। ভালো লাগছে, ভালো লাগছে। না না, কীর্তনের কথা বলিনি, মহাপ্রভু কুকুরটাকে বলছে। এরকম জায়গা জীবনে পেয়েছিস? ভালো লাগছে? কুকুর বলতে পারবে, হ্যাঁ প্রভু ভালো লাগছে। ও ল্যাজ লেলে বুঝিয়ে দিল, এরকম জায়গা আমি প্রথমবার এলাম। ঠাকুর ঘরে ঢুকার আগেই লোকে পোড়া কাঠ নিয়ে মারে। কুকুরকে কেউ ভালোবাসে? ঢিল নিয়ে, লাঠি নিয়ে, আগুন নিয়ে, গরম জল নিয়ে কি মার মারে গো। আবার কুকুরেরও কিছু কিছু ভাগ্য আছে, জাত আছে, সেই জাতে উঠলে বিছানায় শুবে। লোকে কুকুর নিয়ে বিছানায় শুয়ে, সে কুকুর এই রাস্তার কুকুর নয়। কুকুরেরও জাত আছে, ভাগ্য। বলেছিলাম না, কিছু করা চাই, নালে বিছানা কথা পাত। রাজকন্যারা এরকম বগলে করে নিয়ে যায়। হ্যাঁ, কিছু কিছু ছেলেরা ভাবে যদি কুকুর হতে পারতাম রাজকন্যার কোলে উঠতাম। হ্যাঁ, আমি বলি দেরি করিস না, তুই লাইনে থাক, কুকুর হবি, চিন্তা নাই, চিন্তা নাই। হ্যাঁ, বলো রাধা মাধব কি, লেজড়ালা কুকুরের হলো কি? তার অবস্থা আনন্দের সীমা নাই, সে ঘিয়ের গন্ধে মাতোয়ার। নিমাই বলে থাক, তোর চিন্তা নাই, একটু পরে ভোগ ঢুকবে, পুরো ভোগটাই তুই খা। রাধে রাধে। কুকুরের আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, কুকুরের আনন্দের সীমা নাই, বলে খাদি যায় আনন্দের সীমা নাই, নাই বলিহারি যায় আনন্দের সীমা নাই, সীমা নাই, সীমা নাই, সীমা নাই, সীমা নাই। নিমাই বেরিয়ে যাচ্ছে, ভক্তমন্ডলী মায়েরা, কুকুরটাও তার সঙ্গে সঙ্গে মন্দির থেকে বের। হতভাগা অপদার্থ, এত কীর্তন করলাম, এত বুঝালাম, এত কিছু করলাম, তবু তোর ভেতরে ঢুকলো না। মানুষের ঢোকে না। বাবার কথা ছেলে শোনে না, মায়ের কথা মেয়ে মানে না, স্বামীর কথা পত্নী মানে না, কুকুর মানবে?
ভগবান বলে তোকে এত বুঝালাম, সেই তুই আমার পিছনে পিছনে মন্দির থেকে বেরিয়ে গেলি। তোকে কি বলা হলো, তুই এখানে থাক। গৌর হরি বল। গুরু বলে থাক, জায়গাটা ধরে রাখ, ভাবটাকে চেপে রাখ, ওই ভাবটা ধরে রাখলেই তুই উদ্ধার হয়ে যাবে। আমরা থাকি, আমরা কথা শুনি, শুনি না, তাই স্থানচ্যুত হয়ে যায়, জীবন বদলে যায়। আমরা দেবতা হতে পারি না, আমরা পূজ্য হতে পারি না, আমরা শ্রদ্ধেয় হতে পারি না। মানুষ আমাদের সমালোচনা করে, নিন্দা করে, কিন্তু আমাদের শ্রদ্ধা করে না। কেন? আমরা শ্রদ্ধার জায়গা থেকে সরে গেছি, মহাপ্রভুর কথা রাখি না, তাই আমরা মানুষ হতে পারি না। কত মানুষ পূজা পায়, কত মানুষ ঘৃণা পায়। কেন? ওরা চরিত্র ঠিক রাখে না, কর্ম ঠিক করে না, বাক্য ধরে রাখে না। আরে তুই চলে এলি কুকুর, এই জন্য বলে কুকুর। তোকে রাখলাম ঠাকুর ঘরে, তুই বেরিয়ে এলি কেন? চল। ও কুকুরকে আশকারা দিলে হবে না, কুকুরের কাছে বিচার চাইলে হবে না, কুকুরের কাছে ভালো ব্যবহার আশা করা যাবে না। চল। ঠাকুর ঘরে দ্বিতীয়বার নিয়ে গেল, টেনে নিয়ে গিয়ে কি করলো? তোকে বেঁধে রাখবে। ঠাকুর ঘরে দড়ি পাবে কোথায়? মহাপ্রভু একটা সমস্যায় পড়লেন, একে কুকুরকে ধরে রাখতে হবে, এটা না পালিয়ে যাবে, একে বাঁধতে হবে। কি দিয়ে বাঁধবে? ঠাকুর ঘরে দড়ি কোথায়, রশি কোথায়? দেখে বাবার ভাগবত বাঁধা আছে লাল সেলু দিয়ে, কোনায় দড়ি দিয়ে বাঁধা। দুষ্টু নিমাই, প্রেমের নিমাই, নদের নিমাই, ভাগবত খুলে দিয়ে রশ্মিটা নিল, ভাগবত মাটিতে ফেলে দিয়ে সেই দড়ি দিয়ে কুকুরের গলায় বাঁধে। আচ্ছা, দড়ির কটা দিক আছে বলা যাবে? দুটো দিক। কেন তিনটে হয় না? তিনটে হবে না বলছে। তাহলে দুটো দিক। একটা দিক গলায় বাঁধলো, তাহলে তো কুকুর বাঁধা হয়ে গেল না, আর একটা দিকও বাঁধতে হবে। খুঁটি চাই, একটা খুঁটি চাই, খুঁটিতে বাঁধতে হবে। একটা গলায় বাঁধা হলো একদিক, আর একদিক খুঁটিতে বাঁধতে হবে, নাহলে কুকুর চলে যাবে। এই জন্য মহাপ্রভু কি করলেন? গলায় বাঁধলেন, ঠিক আছে, কিন্তু বাকি পাঁচটা কোথায় বাঁধবে? কোথায়? এই পেয়ে গেছি, এটা আমার মাথায় ছিল না। এই তো কি, ওই যে শালগ্রাম শিলা, রঘুনাথ শিলা আছে, হ্যাঁ, কুলদেবতা, সে সিংহাসন আছে, সিংহাসনের পায়ায় বেঁধে দিলেন নিতাই। মহাপ্রভু নিমাই বলছেন, কুকুর রে একটু অপেক্ষা কর, এখনই ভোগ ঢুকবে, তুই পুরোটাই পাবি। ওদিকে নিমাই চাঁদ চলে গঙ্গা স্নানে, ওদিকে নিমাই চাঁদ চলে গঙ্গা স্নানে, ওদিকে নিমাই চাঁদ চলে গঙ্গা স্নানে, ওদিকে নিমাই চাঁদ চলে গঙ্গা স্নানে। হরি 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 নামি করিতে করিতে নিতাই, হরি 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 নাম করিতে করিতে, হরি 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 নামি করিতে করিতে, হরি 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 নামে করিতে করিতে, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, 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 নামের সহিত আছেন আপন শ্রীপতি, নামের সহিত আছেন আপন শ্রীহরি, নামের সহিত আছেন আপন শ্রীপতি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান, 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 তথাপি না হয় কৃষ্ণ নামেরই সমান, ওই না তথাপি না হয় কৃষ্ণ নামেরই সমান, তথাপি না হয় কৃষ্ণ নামেরই সমান, তথাপি না হয় কৃষ্ণ নামে
নামেরই সমান। এত বলি নিমাই চাঁদ চলে গঙ্গা স্নানে, এত বলি নিমাই চাঁদ চলে গঙ্গা স্নানে, হরি কৃষ্ণ বলি নিমাই চলে ভক্ত শনে, হরি কৃষ্ণ নাম বলি চলে ভক্ত শনে। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। দুটি বাহু তুলে বল হরি বল হরি বল, দুটি বাহু তুলে বল হরি বল হরি বল। উলুধ্বনি শঙ্খধ্বনি হরি বল হরি বল, উলুধ্বনি শঙ্খধ্বনি হরি বল হরি বল। উলুধ্বনি শঙ্খধ্বনি হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল। চলে নিমাই গঙ্গা স্নানে হরি বল হরি বল, চলে নিমাই গঙ্গা স্নানে হরি বল। চলে নিমাই। বলো মাতা গঙ্গা জি কি, জয় হো গঙ্গা মাইয়া কি। এদিকের হলো কি ভোগ হয়ে গেল। জগন্নাথ মিশ্র বাড়ি ফিরে এলে, যজমান বাড়ি গিয়েছিলে। সচি সচি, ওহ, এই সব মেয়েদেরকে যে কি বলবো, এখনো ভোগ হলো না। কি করব আমি, কি 10টা হাতে দুর্গা নাকি? এই তো ভোগ বসিয়েছি, হয়ে গেল। তুমি মন্দিরে ঢোকো, আমি ভোগ পৌঁছে দিচ্ছি। ভক্তমন্ডলী মায়েরা, জগন্নাথ মিশ্র তাড়াহুড়ো করে মন্দিরের ভেতরে ঢুকে গেল। আপনারা জানেন মন্দিরের কোনো জানালা হয় না, আর জানালা রাখেন না, রাখতে নেই। একটাই দরজা থাকে, মন্দিরটা প্রায় অন্ধকার থাকে জানালা না থাকার জন্য। এখন ওই মন্দিরে একটা দরজা ঠেকানো আছে আর একটা দরজা খোলা, অন্ধকার অন্ধকার ব্যাপার। জগন্নাথ মিশ্র মন্দিরে ঢুকতে গিয়ে যেন তার মনে হলো কে নড়ছে, মানে বুঝতে পারছেন তো? সে নড়ছে। জগন্নাথ মিশ্র বারবার খালি প্রণাম, যেরকম হয় আর কি, বয়স হলে চোখে কম দেখে। সে তো পরিষ্কার করে ব্যাপারটা বুঝতে পারছে না। সে মনে করেছে আজকে ভোগ লাগাতে দেরি হয়েছে, ভগবান সিংহাসন থেকে নেমে পড়েছে, বোধহয় মন্দির থেকে বেরিয়ে চলে যাবে রাগ করে। এই জন্য জগন্নাথ মিশ্র বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হে প্রভু অপরাধ নেবেন না, আজ একটু দেরি হয়ে গেছে, এই সবাইকে নিয়ে কাজ তো, সংসার একটু দেরি হয়ে গেল, প্রভু ক্ষমা করে দেন, আর এরকম হবে না, আর এরকম হবে না প্রভু, আর এরকম হবে না, আপনি নামবেন। কি দেখলো? সে কুকুর মনে করছে ভোগ ঢুকে গেছে। যেই লাপালাপি শুরু করে দিয়েছে, জগন্নাথ মিশ্র বলে, ওরে এ তো ঠাকুর নয়, এ তো কুকুর। সচি, আরে ও সচি, মানে সচি রানী দেবীকে ডাকছেন, পত্নী নিমাইয়ের মা ভাগ্যবতী সচি দেবী। সচি মা তাড়াহুড়ো করে হাত মুছতে মুছতে বলছে, তোমরা যে কি করো না, এই পুরুষগুলোকে মানে চিনতে পারা যায় না। এখনই বললো ভোগ নিয়ে আয়, আবার যদি তুমি ডাকো আমি কোনটা করব, বলো কি হয়েছে বলো। ঠাকুর ঘরে কে? ওকে তুমি আজকে কোথায় গিয়েছিলে, তোমার মাথায় হয়ে ঠাকুর ঘরে কে? এ আবার কি কথা, ঠাকুর ঘরে ঠাকুর? বলে সচি আমি ছিলাম না বাড়িতে, কি ঘটেছে তুমি জানো? ঠাকুর ঘরে কে? সচি বলে, দেখো কাণ্ড, ঠাকুর ঘরে ঠাকুর আর কে? কুকুর কোথা ছিল? ঠাকুর ঘরে ঠাকুর থাকে আমি জানি, তোমাকে প্রশ্নটা কেন করছি, ঠাকুর ঘরে কে? বলে আমি কি করে জানবো, কুকুর কোথায় ছিল? সচি মায়ের মনে পড়লো, তাহলে নিমাই রেখেছে কোথায়? আমি যে তাকে ভালো জায়গায় রাখতে বলছি, তাহলে কি না, বোধহয় অন্য কোথাও রেখেছিল, ঢুকে গেছে। ওগো কুকুরের জাত, তারা কি বোঝে ওটা ঠাকুর ঘর না অন্য কার ঘর? সে ঢুকে গেছে, কি করব? ও কুকুরের জাত ওই রকম, তারা বোঝে না, তাড়ালে পালিয়ে যাবে না, এ ঢুকে না, ঢুকিয়েছে। কুকুর যদি ঢুকতো মানুষের সাড়া পেয়ে বিছানায় শুয়ে পড়ত।
পালিয়ে যেত, কিন্তু এ তো পালাতে পারে না, বাঁধা আছে, তার মানে কেউ ঢুকিয়ে বেঁধে রেখেছে। সচিমা বলে, ওরে সর্বনাশ, ঠাকুর ঘরে কি কুকুর বাঁধবে? এ কার কাজ? তোমার নিমাইয়ের কাজ। এ কাজ অন্য কারো সাহস হবে না যে ঠাকুর ঘরে কুকুর। এ তোমার নিমাইয়ের বাড়াবাড়ি সাহস। একে সারা নবদ্বীপের মেয়েরাও বলে, ছেলেরাও বলে, পুরুষেরাও বলে এর দুঃসাহসিকতা। এর এত বড় সাহস এর নিমাই ছাড়া আর কেউ। দেখো, তুমি আমার নিমাইকে দোষ দিও না। হরগৌরীর পূজা করে ওই একমাত্র ছেলেকে পেয়েছে, কত ভালো ছেলে, তার নামে তুমি আগে তোমার নিমাইকে ডাকো। তোমার নিমাই কোথায়? নিমাইকে ডাকো। ওরে নিমাই, সে কি আর দেরি করে? সেও আজ তাড়াতাড়ি স্নান করে ঘরে ঢুকছে। কেন? যে ভালো কাজটা করেছি, না জানি মা আজকে আমায় কোলে বসিয়ে খাওয়াবে। জগন্নাথ মিশ্র একটা ছড়ি নিয়ে এরকম খালি নাচাচ্ছে আর এরকম পায়চারি করছে। আসুক একবার। সচিমা দেখলো আজ বোধহয় একটা জিনিস ঘটে উঠবে। যা নিমাই যদি না ঢোকে তো ভালো, বেঁচে যাবে, আর যদি ঢুকে পড়ে আর ফিরতে পারবে। আজ বাবার হাতে যে ও কি হবে তার কোনো ঠিক নেই। ওদিকে নিমাই চাঁদে নাচি নাচি আসি যায়, ওদিকে নিমাই চাঁদে নাচি নাচি নেচে যায়, ওদিকে নিমাই চাঁদে নাচি নাচি আসি যায়, ওদিকে নিমাই চাঁদে নাচি নাচি আসি যায়। হরি 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 গুণ গায়, হরি 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 গুণ গায়, নিমাই হরি 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 গুণ গায়, নিমাই হরি 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 গুণ গায়। নাচি নাচি যায়, নাচি 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 যায়, নাচি নাচি যায়, নাচি নাচি ওই যায়, বাহু তুলে নদী নিমাই নাচি নাচি যায়। বলে বলে কে বলে হরি 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 বলে, নাচি 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 যায়, বাবু তুলে করি ও নাচি 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 যায়, আরে বাবু তুলে করি বলে, নাচি 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 যায়, বাবু তুলে করি বলে, নাচি 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 যায়। ওদিকে নিমাই চাঁদে নাচি নাচি আসি যায়, ওদিকে নিমাই চাঁদে নাচি নাচি আসি যায়, হরি 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 গুণ গায়। হরি 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 গুণ গায়। আয় তোরা দেখে যা, আয় তোরা দেখে যা, আয় তোরা দেখে যা, আয় তোরা দেখে যা, নদিয়ার নিমাই আয় তোরা দেখে যা। নদিয়ার নিমাই, গোলক হতে এসেছে রে নদিয়ার নদিয়ার নিমাই, গৌর হরি হরি বল। নদিয়ার ওরে নিমাই, গলা হতে এসেছে রে, নদিয়ার নিমাই, গলা হতে এসেছে রে, নদিয়ার নিমাই, ওদিকে নিমাই চাঁদে নাচি নাচি আসি যায়, ওদিকে নিমাই চাঁদে নাচি নাচি এসে যায়। হরি 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 গুণ গায়। হরি 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 গুণ গায়। মা গো আমি এসেছি মা, মাগো আমি এসেছি মা, বলে মা গো মা, ও মা আমি এসে গেছি মা, স্নান করে নিয়েছি। আর জগন্নাথ মিশ্র লাঠিটা এরকম করছে আর বলছে আর চলে আয়। নিমাই বলে কত মালপোয়া খাওয়াবে, তা না লাঠি নাচাচ্ছে, অবস্থা তো খারাপ। নাচাচ্ছে না আমাকে ডাকছে, সেটাই তো বুঝতে পারি। জগন্নাথ মিশ্র বলছে এদিকে আয়। আর জগন্নাথ মিশ্রের পিছনে সচিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিমাই পালা রে পালা রে, পালা রে পালা রে, নিমাই পালা রে পালা রে, নিমাই পালা রে পালা রে, বাজবি যদি ওরে নিমাই পালা রে পালা রে, হতে পারবি যদি ওরে নিমাই পালা রে পালা রে, বাজবি যদি ওরে নিমাই পালা রে পালা রে, ওরে বাজবি যদি ওরে নিমাই, পালা রে পালা রে, নিমাই পালা রে পালা রে, নিমাই পালা রে পালা রে, নিমাই পালা রে পালা রে। নিমাই পালা রে পালা রে, জগন্নাথ বলে আয় রে নিমাই পালা রে পালা রে, ওই না জগন্নাথ বলে আয় রে নিমাই, পালা রে পালা রে, জগন্নাথ বলে আয় রে নিমাই পালা রে পালা রে, ওই না জগন্নাথ বলে
পালারে নিমাই, পালিয়ে যা। তা বলছেন নিমাই পালারে 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 ওরে নদী আহারে নিমাই। এখন নিমাই অত শত বুঝতে পারে না, মা পালিয়ে যেতে বলে, বাবা ডাকে। তবে যা হবে তা হবে, কি ঘটনা পালিয়ে গেলে হবে, গেলেই বুঝতে পারবে। বাবা প্রণাম, আর প্যাক করে দিয়েছে। ওরে বাপরে, সে কি বাপ, ক্রোধ হলে যা হয়। ও নিমাই 12টা বাজিয়ে দিচ্ছে, মার মার, ঠাকুর ঘরে কুকুর কথা ছিল। তুই আমার ছেলে, তুই ব্রাহ্মণের ছেলে, ঠাকুর ঘরে কুকুর, ছি! তোমার মতো ছেলে আমার পরিচয় দিতে লজ্জা হয়। লুকায় তো লুকায়, মায়ের আঁচলের ভিতরে লুকিয়ে এবার মা মার খাচ্ছে। নিমাইকে মারতে যাবে, নিমাই মাকে জড়িয়ে ধরেছে, মাকে প্যাক করে লাগিয়ে দিয়েছে। আর যেই লাগিয়ে দিচ্ছে, সচি মা বলে, মা মা বেটা দুজন না হয় মরে যাবো, মা মরতে হবে, ওই মা ছেলেকেই মরতে হবে, আমি ডাকবো তোমার বাবা। সচিমা কাঁদতে কাঁদতে বলে, নিমাইয়ের কুষ্টিটা বের করে জীবনে দেখেছ কোনোদিন? আমার বাবাই তো কুষ্টিটা তৈরি করেছে। সেই কুষ্টিটা নীলাম্বর চক্রবর্তী সারা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ জ্যোতিষ পণ্ডিত। ওর জন্মকালে আমার বাবাই কুষ্টিটা তৈরি করেছে, তাতে দেখে নাও কি লেখা আছে। এত বড় পণ্ডিত মানুষ, তুমি লাঠি দিয়ে তাকে এভাবে মারতে পারো? বলেছে ও ভগবান বিষ্ণুর অবতার। তোমাকে কতবার করে বলেছে ওকে বকবে না, ওকে মারবে না, ওকে গালাগালি দেবে না, তুমি পারলে? জগন্নাথ মিশ্র বলছে, তোমার কুষ্টির গুষ্টি রাখবো না, ওই তোমার বাবাই সর্বনাশ করেছে। একে ভগবান ভগবান বলে আজ ও নালিশ জানায়, সে নালিশ জানায়। কেন? ছেলে যদি ভগবান হবে, মেয়েদের কাপড় মানে তারা, বলবো রাগের বেলা দেখবেন কোনো কথা চাপা থাকবে না। রেগে গিয়ে বলছে, মেয়েরা আমাকে রাস্তায় ধরে নালিশ জানায়, কুমারী মেয়েরা, তারা শিবের পূজা করে, ও চোখ বন্ধ করে তারা যেই শিবের মন্ত্র বলে, তাদের সব প্রসাদ, তাদের মালা নিজে পরে বসে আছে। এই তোমার ছেলে। সেই মেয়েরা কাঁদতে কাঁদতে আমাকে বলছে, দেখুন জেঠামশাই, আপনার ছেলে এরকম দুষ্ট, আমাদের পূজার উপকরণ নিজে খেয়ে মালা গলায় পরে বসে। সচিমা বলে, ও বালক বেলা একটু দুষ্টামি হয়, ওরকম করে। আরে করে কি? আবার সেই ছেলে মালা পরে বলেছে, তোমরা মেয়েদেরকে বলছে আমার পুজো করো, ভালো স্বামী পাবে, আর যদি শিবের পুজো করো তাহলে বুড়ো স্বামী পাবে। সেই মেয়েরা লজ্জায় মাথা ঠেকাতে পারে না, তারা দৌড়ে পালিয়ে গেল। ঋষি মুনিরা স্নান করছে পুকুর ঘাটে, গঙ্গার ঘাটে, তাদের কাপড় মেয়েদের কাপড় ছেলেদের কাছে, ছেলেদের কাপড় মেয়েদের কাছে। এ কোন ছেলে করে? ভগবান বিষ্ণু। তুমি ওকে ধরে রাখো, আমি তোমার বাবার কাছে এই দুপুর বেলায় যাব, তাকে ডেকে আনবো, কুষ্টির সঙ্গে মিলে কিনা আমি দেখাবো। নিমায়ও বলে, তুমি যাও, ডেকে নিয়ে এসো। যে কুষ্টি লিখেছে সে ঠিক লিখেছে না ভুল লিখেছে, এলেই টের পাবে। ওই রাগে আর গজগজ করতে করতে একবারে জগন্নাথ মিশ্র শ্বশুর বাড়িতে দুপুর বেলা পৌঁছে গেল। আর যেই পৌঁছে গেল, হরি বল, হরি বল। শ্বশুর বৃদ্ধ হয়ে গেছে, বেরিয়ে বলে, বাবা জীবন, জামাই বাবাজি। ডেকে ডেকে যাকে পাওয়া যায় না, আজ দুপুর বেলা না জানিয়ে পৌঁছে গেলেন। কই গো, আমি বসতে আসি না, শরবত লাগবে না। আজ রেগে আছো দেখছি বাবাজি, তা সংসারে কিছু ঘটেছে না? যা ঘটেছে তা কোনোদিন ঘটে না, সব আপনার জন্য ঘটেছে। জগন্নাথ শ্রদ্ধা রেখে কথা বল, তুমি তো এরকম নয়, তোমাকে আজীবন দেখে আসছে, তুমি শ্রদ্ধা করে কথা বল। শ্রদ্ধালু ব্যক্তিকে শ্রদ্ধা করে কথা বল, এটি মানুষের কর্তব্য।
অশ্রদ্ধা করো না। বলো কি হয়েছে তোমার নিমাই? হ্যাঁ, আমার নিমাইয়ের কি হয়েছে? ভালো আছে তো? নিমাই ভালো আছে, কাজটা ভালো করেনি। কুকুরকে কোথার থেকে ধরে এনে আমার ঠাকুর ঘরে, তাও আপনি জানেন আমার ভাগবতের ডুরি দিয়ে কুকুর বেঁধে রেখেছে। নিমাই কুকুরকে তোমার ঠাকুর ঘরে, তা আবার ভাগ। নিমাই একবার দেখতে ইচ্ছে করছে তোমাকে, তুমি কি রতন? জগন্নাথ মিশ্র বলে এই আপনার দোষ। কুস্তিতে বাড়িয়ে বাড়িয়ে লিখবেন, বলার সময় বাড়িয়ে বাড়িয়ে বলবেন, ও ছেলে গল্লায় যাবে না। জগন্নাথ তুমি আমার জামাই, তোমাকে আমি শ্রদ্ধা করি, তুমি বাড়ি যাও, আমি যাচ্ছি। যাচ্ছি নয়, এখনই চলো, এখনই যাও, কারণ এই কাজটা সাংঘাতিক কাজ করেছেন, দারুণ কাজ। নিমাই যে কাজ করে সে তোমার ঘটে ঢুকবে না। কেন করেছে, কি জন্য করেছে বুঝতে হবে, গোড়া খুঁজতে হবে। আমি যাব, আমি নিজেই তার কাছে যাব, দেখবো সত্য কি মিথ্যা। ওই দুপুরবেলা ওই মহাপণ্ডিত, ওই মানে কি বলবো, নীলাম্বর চক্রবর্তী নিমাইয়ের দাদু, এই দুপুর বেলায় কাঁচাটা ধরে পান চিবোতে চিবোতে পৌঁছে গেল নিমাই। হে গোবিন্দ হে গোপাল, হে গোবিন্দ হে গোপাল, হে গোবিন্দ হে গোপাল, বলো হে গোবিন্দ হে গোপাল, হে গোপাল হে গোপাল, হে গোপাল হে গোপাল, হে গোপাল হে গোপাল, হে গোপাল হে গোপাল। হরিনাম করে বলে বয়স বোঝা যাচ্ছে কি? অনেক বয়স, চুলও পাকে না, বয়সও পায় না। কি আনন্দে গাইছিল। তবে হরিনাম করে চুল পাকে না, গোদরেজ। অনেকবার বলেছিস আর ছদ্মবেশ নিস নি, নকল কালি আর মাখিস নি। ও বলছে আপনি বললেও আমি শুনব না, আপনাকে আমি মানিনি, কারণ আপনি আমার যৌবন কমাতে পারেননি, কিন্তু গোদরেজ এখনো মেয়েরা আমাকে সিটি মারে। আমি মার ওই সিটি শুনতে শুনতে ভূতের আলোয় চলে যাবি, পেদ জনি পাবি। আর যদি হরিনামের সিটি মারিস তাহলে নিতাই লোকে যাবে। হে গোবিন্দ হে গোপাল, বলো হে হে গোপাল হে গোপাল, হে গোপাল হে গোপাল, হে গোপাল হে গোপাল, হে গোপাল হে গোপাল, হে গোবিন্দ হে গোপাল, হে গোবিন্দ হে গোপাল, কেশব মাধব দীন দয়, বলো কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়া, বলো কেশব মাধব দীন দয়াল, দীন দয়াল প্রভু দিনের দয়া, দীন দয়াল প্রভু দিনের দয়াল, দীন দয়াল প্রভু দীন দয়া, দীন দয়াল প্রভু দিনের দয়াল, হে গোবিন্দ হে গোপাল, হে গোবিন্দ
সুন্দর কানাইয়ালা, বলো শ্যাম সুন্দর কানাইয়ালা, শ্যাম সুন্দর কানাইয়ালা, বলো শ্যাম সুন্দর কানাইয়ালা, হে গোবিন্দ হে গোপাল, বলো হে গোবিন্দ হে গোপাল, হে গোপাল হে গোপাল, হে গোপাল হে গোপাল, গোপাল হে গোপাল, ও হে গোপাল হে গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল, হে গোবিন্দ হে গোপাল, হে গোবিন্দ হরি হরি হে বল, গোপাল, হে গোবিন্দ হে গোপাল, বলো হে গোবিন্দ হে গোপাল, হে গোবিন্দ হে বলো মদন গোপাল কি, বলো গৌর গোপাল কি। সচি কি হয়েছে রে মা? কান্না বন্ধ কর। এই তোদের মেয়েদের এক জ্বালা, কেঁদে কেঁদে নদী শুকিয়ে যায় কিন্তু তোদের কান্নার জল আর শেষ হয় না। বল কি হয়েছে তাই বল, কান্না কাঁদতে নেই, বল কি হয়েছে। তুমি যে কুষ্টিতে কি লিখেছ আমি তো বুঝতে পারি না। এই নিমাই কুকুরকে ধরে এনে ঠাকুর ঘরে রেখেছে, এ কার না রাগ ধরবে বলুন। দাঁড়া ওসব নিমাই, ও যেই নিমাই বলেছে নিমাই, এদিকে লোকে লোকারণ্য সারা পাড়া গ্রাম একবারে ঝেঁকে চলে এসেছে। আজ একটা ঘটনা হবে, আজ একটা বিচার হবে। তবে সবাই দেখছে নিমাই ছুটতে এসে দাদুর কোলে উঠে পড়ে, ভয় নাই আমি এসে গেছি তোর ভয় নাই। নিমাই বলে আমারও তাই মনে হয়। আসলে কথা যে কার কাছে বলবো আমি লোক খুঁজে পাই না। দেখেছ কত বড় পণ্ডিত হয়েছে, দেখেছেন তো? আপনি কুষ্টি লিখেছেন, কি বললো? একটা কথা বলার লোক পায় না, আমরা সব মূর্খ। দাদু এই যে কেন কুকুরটাকে আনলাম কেউ বুঝলো না, আমাকে কেউ প্রশ্ন করলো না, অনেকে বকলো, নিন্দা করলো, মানলো, একটা লোক পেলাম না। এই আপনার জন্য অপেক্ষা করছি। এই জন্য উঁচু কথা কার কাছে বলবো, বুঝবে কে? সংসারী জীবের কাছে কৃষ্ণ কথা এ তো আনু না লাগবে, যেন নুনহীন লবণহীন সবজি খাচ্ছে। সংসারের কথা বলুন, একটা মজা আছে, একটা ভালো লাগে, কিন্তু কৃষ্ণ কথা একটা উল্টো কথা, কে বুঝবে? তা ঠিক এইরকম ভগবত তত্ত্বটা আমি কেন কুকুরটাকে আনলাম, কেন তাকে ঠাকুর ঘরে রাখলাম? অনেক কুকুর বাচ্চা ছিল, একটাকে কেন আনলাম? কেউ প্রশ্ন করল না। দাদু আমার বড় দুঃখ কি জানেন? আমাকে কেউ চিনল না, আমাকে কেউ চিনল না। নিমাই আমাকে বল, আমাকে বল, আমি জানি তুই খারাপ কাজ করিস না। দাদু তাহলে তোমাকেই বল, বল। এখানে না, ঠাকুর ঘরে চল। ঠাকুর ঘরে গেল, দরজা বন্ধ হয়ে গেল। আর যেই দরজা বন্ধ হয়ে গেল অমনি নিমাই বলল, দাদু এ কুকুর কুকুর নয়, এ এক পরম ভক্ত। আগের জন্মে এ মানুষ ছিল, একজন রাজা ছিল, একজন ধার্মিক ছিল, কৃষ্ণ পরায়ণ ব্যক্তি ছিল। কি বলিস রে? হ্যাঁ, অপরাধের জন্য, কর্মের জন্য কুকুর হয়ে গেল। কীর্তনের শেষে পৌঁছে গেলে
এই যে এত ঘন্টা বগলাম, কি বুঝাতে চাইলাম? কর্ম। আমরা কুকুর হব না তো? সে কর্ম আমরা করি না তো? এই আশপাশে এত জীব জন্তু গাছপালা কীট পতঙ্গ দেখি, এরা কারা? আমাদেরই ভাইরা ভাই, আমাদেরই গোষ্ঠী, মানব গোষ্ঠী। যে যেমন কর্ম করেছে সে তেমন। হরিনাম কতখানি প্রয়োজন ভেবে দেবে, নিত্য প্রয়োজন, একান্ত রূপে। আর কিছু না হলেও চলবে, হরিনাম না হলে চলবে না। ছেড়েছ তো মরেছ, ভুলেছ তো গিয়েছ। পরিচয় পেয়ে গেলে রাজা ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, কিন্তু একটা অপরাধীর জন্য সে কুকুর হয়ে গেল। ওরাজ চলে যাওয়ার দিন, ওর আমার হাতে স্পর্শ পাবে, কৃপা পাবে, তবে ওর আজ উদ্ধারের দিন। তাই ওকে আমি তুলে এনেছি সংসারে নয়, মন্দিরে। দাদু ভাই, তাহলে আগের জন্মে কি এমন অপরাধ করলো রে? ভক্ত মানুষ কুকুর হয়ে জন্ম নিল। দাদু, এ রাজা ছিল, এর জীবনে আগের জন্মে একটা প্রতিজ্ঞা ছিল যে প্রতিদিন 12 জন করে বৈষ্ণব সেবা দেবে। নিয়ম, না দিয়ে জলস্পর্শ করবে না, এটি নিয়ম। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। বৃন্দাবনে চবুতরা তাহে মোর মন ঘেরা, কহে দীন নরোত্তম দাস। যত কীর্তন গাই, যত নাম জপি, যত যজ্ঞ করি, বৈষ্ণব সেবা। বৈষ্ণবের উচ্ছিষ্ট, বৈষ্ণবের চরণ ধুলি, বৈষ্ণবের চরণ রেণু, বৈষ্ণবের চরণ ধৌত জল, এর সমান পৃথিবীতে কোনো তীর্থ নাই, পৃথিবীতে কোনো বস্তু নাই। বুঝতে হবে, তবে রত্ন ছেড়ে রত্ন পাবে, নাহলে সব হারাবে, জীবন হারিয়ে যাবে, আর সুযোগ আসবে না। একদিন স্বয়ং ভগবান বিষ্ণু চিন্তা করলেন, ওর আজ পুরা করে দেব। 12 জন প্রতিদিন বৈষ্ণব আসেন, একজন কম হল, 11 জন হল। আর স্বয়ং ভগবান সেই জায়গায় একজনা হয়ে কুষ্ঠ ব্যাধির রূপ ধারণ করলেন। স্বয়ং ভগবান হয়ে লীলাময়, লীলা বিহারী, ছলনাময় ভগবান কুষ্ঠ ব্যাধির রূপ ধারণ করে চলল সেই রাজবাড়িতে। পার কর গো একটা নদী আছে, নদীর ওপারে রাজবাড়ি, এপারে 11 জন বৈষ্ণব নৌকা করে ওপারে যাবে। সবাই ওকে ঘৃণায় তাড়িয়ে দিচ্ছে, ভগবানকে কুষ্ঠব্যাধি রূপ ধারণ করেছে, তার কুষ্ঠ হয়েছে, ছোঁয়াচে রোগ, তাই সকলেই তাকে দূর দূর করে তাড়াচ্ছে। সে বলছে, পার কর গো ও পারের নাই, পার কর গো ও পারের নইয়া, পার কর গো, পার কর গো, পার কর গো, পার
করো গো ও পারে আমি আশায় আশায় বসে আছি, পারে যাব বলে পারে যাব বলে পারে করবো ও পারের নাই পারি করো গো ও পারির নাইয়া যা বলবো বলে ভবে গেলাম, তা তো বলা হলো না। যা করবো বলে ভবে গেলাম, তা তো করা হলো না। পার করো গো ও পারের নাই ওই পারি করো গো ও পারির নাইয়া মাঝি ভাই, এই যে মাঝি ভাই, আমরা 11 জন বৈষ্ণব। আপনাকে একটা সাপ কথা জানিয়ে দিই, আপনি যদি লাভ নিতে চান তাহলে কুষ্ঠ ব্যাধিকে তুলবেন না, তাহলে আমরা 11 জন নেমে যাব। কারণ ছোঁয়াচে রোগ, হ্যাঁ, একে নিলে হবে না। বলুন 11 জন নেবেন না 1 জন নেবেন? স্বাভাবিক কারণে সকলে হিসেব ভালো জানে। আরে দরকার নেই, দরকার নেই, আপনারা নামবেন না, আপনারাই যাবেন, ওকে নামিয়ে দেবো। এই তুমি নেমে পড়ো। কোন জন্মে কি অপরাধ করেছো তা ঠিক নেই, কুষ্ঠ ব্যাধিতে সারা শরীর পচে গেছে, নেমে পড়ো। এ তো অন্য কেউ নয়, আমাদের সাধনার ধন গোবিন্দ। এইভাবেই তিনি মানুষের পরীক্ষা নেন। তিনি বলে উঠলেন, কে পচে গেছে? আমি না, দেহ। দেহের গর্ব করতে নেই, দেহকে নিয়ে অহংকার করতে নেই। এ দেহটা তো পোষা দেহ, মাটির দেহ, একদিন ভেঙে যাবে, একদিন রক্ত মাংসের গড়া দেহ পচে যাবে। একে নিয়ে অহংকার করতে নেই, এ সকলেরই হবে। আমার এই ব্যাধি, আপনার অন্য ব্যাধি, ব্যাধি নিয়েই সবাইকে মরতে হবে, কেউ বাঁচবে না। পারি করো গো ও পারির নাইয়া নাইয়া ও পারির নাই। দেখো দেখো, হ্যাঁ, এই হরিনাম করলে সুস্থ থাকবে তা না, মন সুস্থ থাকবে, দেহ নয়। হ্যাঁ, দেহটা হচ্ছে ব্যাধির মন্দির, এ যে কোনো কারণে একদিন ব্যাধির জ্বালাই মরবে, একে নিয়ে ভাবি না। হ্যাঁ, আপনারাও হরিনাম করেন, আমিও হরিনাম করি। আজ আপনাদের 11 জন, আমাকে নিয়ে চলুন, তাহলে 12 জন হয়ে যাবে। লাগবে না, লাগবে না, কিন্তু একটা উপায় বলে দাও, আমাকে ওপারে যেতেই হবে। মাঝি বললেন, একটা কাজ কর, 11 জন এদিকে থাকবে, তুমি একা ওই ধারের দিকে বসবে। বাহ, এই তো ভালো বুদ্ধি দিলে। চলুন তাহলে যাওয়া যাক। উঠল নৌকা, নিতাই গৌর হরিবল। আমায় পারে কর গো আর এই শানে কনে মেঘ জমেছে, সামাল দে তোর তরি, সময় থেকে বলে রে হরি
যাবি ভব পারি পারি শানে ক্ষণে মেঘে জমেছে ডুবে যাবে তোরি তুই সময় থেকে বলে রে ভরি দিবি ভব পারি আর কর গো ও পাদের নাই পারি করো গো ও পারির নাইয়া পারি কর গো পারি কর গো আমায় পারি কর গো কর গো পারি কর গো ও পাদের নাইয়া ওই পারি করো গো ও পারির নাইয়া মেয়েরা একটু উলুধ্বনি করো গো নৌকা এসে গেছে হ্যাঁ বৈষ্ণবগণ এসে গেছে উলুধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি হৃদয় গৌর পারি হরি বল। করো গো ও পারির নাইয়া আসুন সুস্বাগতম বৈষ্ণবগণ আজ আমার গৃহধন্য হলো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে আসুন এখন দেখে সবার শেষে একজন আসছে তিনি এরকম করে করে রাজা তখন বলছে আচ্ছা উনি কে আর বলবেন না কি যে সমস্যায় পড়েছি না ওর জ্বালায় সেই ওপার থেকে পিছন ধরেছে অনেক করে না বললাম ওই মহাপাপী কুষ্ঠ ব্যাধি আমাদের সঙ্গেই আসছে মহারাজ কুষ্ঠ ব্যাধি বলছে মহারাজ ও আজকে 11 জন আমাকে নিয়ে 12 জন আমাকে ত্যাগ করবেন না চল রানী সোনার থালা নিয়ে এসো সোনার জলের ঝাড়ি নিয়ে এসো বৈষ্ণবগণের চরণ ধৌত করতে হবে হ্যাঁ, এই যার বাড়িতে যজ্ঞ হয় মহোৎসব হয় একটা সবচাইতে বড় পাওয়া হলো বৈষ্ণবগণের চরণ ধুলি বৈষ্ণবগণের চরণ ধৌত জল রাস্তায় ঢোকার আগে হ্যাঁ রাখতে হবে ঘটি থালা আর নূতন তোয়ালা নিয়ে বসতে হবে একজনকে সবার চরণে জল দেব তবে বড় কিছু পাওয়া যাবে হ্যাঁ? তাই আজকে রাজা বললেন রানী চরণ ধৌত করে দাও ভক্তমণ্ডলী মায়েরা সকলের চরণ ধৌত করলো কিন্তু কুষ্ঠ ব্যাধির চরণ ধৌত করলো না রাজা ভেদ জ্ঞান রাখতে নাই বাইরে দেখে বৈষ্ণব পোশাক দেখে ভদ্র বিচার করতে নেই পোশাকে কেউ ভদ্র হয় না ব্যবহারে ভদ্র হয় পোশাক কিনতে পাওয়া যায় মানুষের আচরণ ব্যবহার চরিত্র কিনতে পাওয়া যায় না এই তিলক মালা মাটি এগুলো কিনতে পাওয়া যায় এগুলো পড়লেই বৈষ্ণব হয় না বৈষ্ণবের লক্ষণ আছে সিমটম আছে সৎ পথে গেলে তার মধ্যে কি লক্ষণ দেখা যাবে অসৎ পথে গেলে কি লক্ষণ থাকবে এগুলি বৈষ্ণবগণ জানেন বৈজ্ঞানিকগণ জানেন তাই আপনি সেই দিক লক্ষ্য করে আপনি ওই বিচার করবেন না আমার কুষ্ঠ ব্যাধি হয়েছে সেটা দেহের আমার না ভুল বুঝবেন না কিন্তু মানলেন না চরণ ধৌত হলো না সেবার ব্যবস্থা হলো বসিয়ে দিলেন সবাইকে কিন্তু কুষ্ঠ ব্যাধিকে তুলে দিলেন ভগবান মনে মনে বলছেন রাজা আজ তোমাকে কৃপা করতে এসেছিলাম অনেক হয়েছে বাকি থেকে গেছে
অনেক হয়েছে, চোখ ফোটে নাই। হ্যাঁ, অনেক নামযজ্ঞ করলে, নাম করলে, কিন্তু তোমার এখনো চোখ ফোটে নাই, তাই তুমি চিনতে পারলে না আমি এসেছি। আমি কৃপা করব বলে এসেছি, তুমি দেহের বিচার করছো। আমার দেহে ব্যাধি, এই জ্ঞানে তুমি আমাকে ত্যাগ করছো। বলো না আমার, ভুলো না আমার। রানীমা, রাজা ভুল করেছে, আপনি করবেন না। দেন পাতা দেন, এখানে আমি একসঙ্গে খাবো, আপনাদের মঙ্গল হবে, সেবা পাবো। রাজা বললেন, রানী আমার আদেশ, ওকে দেবে না। যাও, আমার অঙ্গনের বাইরে গাছের তলায় গিয়ে বসে থাকো, আমার লোকজনেরা তোমায় খেতে দেবে। যাও। ধাক্কা মেরে তাকে বাইরে বের করে দিল, গাছের তলায় বসে থাকলো। আমরা অনেক জানলাম, অনেক চিনলাম, আসল জিনিস চিনতে পারলাম না। এলো, তাকে ধাক্কা দিয়ে বের করে দিলাম, যেটা শুরুতে আপনাদের বলেছিলাম, বিভীষণকে পা দিয়ে মেরে দিল। সেদিন থেকেই তো বিপদ শুরু হলো রাবণী। ভক্তমন্ডলী মায়েরা শুনলো না বিদুরের কথা, দুর্যোধন ধ্বংস হয়ে গেল। বিদুরকেও তাড়িয়ে দিল, দূর করে দিল বাড়ির থেকে। ভক্তমন্ডলী মায়েরা, এগুলি আমরা যেন না করে ফেলি, তাহলে দুর্বিপদের আর শেষ নাই। দুষ্বিষদ এক অপার সাগরে ডুবে মরবো। তাই হলো কি, খেতে দিল না, লোকজন দিয়ে খেতে দেওয়া হলো। খাওয়া হয়ে গেল। এরপরে একটা ব্যাপার আছে, সেটা কি আপনারা জানেন সবাই। সেটা কি, তার ভাগ্য হয়ে যায়। কার ভাগ্য? যার বাড়িতে মহোৎসব হয়। মহৎ ব্যক্তিগণ যখন সেবা নিয়ে উঠে যায়, তাদের যে উচ্ছিষ্ট অধরামৃত, যাকে বলা হয় মহাপ্রসাদ, সেটা রানীমা নিতে এসেছে। 11 জনের নিল, কিন্তু কুষ্ঠ ব্যাধির নিল না। বারবার বলল, আমার জন্য নয়, আপনাদের জন্য। হরিনাম আমার জন্য গাইছি না, আমার জন্য শুনছেন না, আপনারা আপনাদের জন্য শুনবেন। আমি এখানে না হলেও আশ্রমে গাইতে পারবো, আমার জায়গা আছে, কিন্তু আপনারা পাবেন না। এই জন্য আপনারা শুনবেন আপনাদের জন্য, প্রণাম করবেন আপনার জন্য, আমার জন্য না। ভগবানকে প্রণাম করলে ভগবানের লাভ নয়, লাভটা আপনার। যদি না করবেন, ভগবানের ক্ষতি নয়, ক্ষতিটা আপনার। তাই আমার উচ্ছিষ্ট, আমার এই অধরামৃত আপনি নেবেন, আপনার মঙ্গল হবে। যদি না নেন, আপনার অকল্যাণ হবে। হরি বল, হরি বল। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। ওগো বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, দাসে করুণা করি। দিয়াপদ ছায়া, ওই দিয়াপদ ছায়া শোধকে আমায় তোমার চরণ ধরি। ওইলা দিয়া পদ ছায়া, দিয়া পদ ছায়া চুদরে আমার তোমার চরণ ধরি। ছয় বেগ তুমি, ছয় দোষ সতী, ছয় গুণ দেহ দাসে। ছয় বেগ তুমি, ছয় দোষ সদি, ছয় গুণ দেহ দাসে। ওই ছয় বেগ তুমি, ছয় দোষ সতী, ছয় গুণ দেহ দাসে। ছয় বেগ তুমি, ছয় দোষ সদি, ছয় গুণ দেহ দাসে। আমার ছয় শত সঙ্গ, ছয় শত সঙ্গ দেখো তো আমার বসেছি সঙ্গের পাশে।
ছয়ে শত সঙ্গ, ছয়ে শত সঙ্গ দেহ তো আমারে, বসেছি সঙ্গের আসে। বসে আছি বসে আছি পথ পানে চেয়ে বসে আছি, ওই না পথ পানে চেয়ে বসে আছি। তোমার চরণ পাবো বলে পথ পানে চেয়ে বসে আছি। ওই না তোমার চরণ পাবো বলে বসেছি। বসে আছি আমি বসে আছি, আমি আশায় আশায় বসে আছি, আমি আশায় আশায় বসে আছি। আমি জীবন মন সপে দিলে আশায় আশায় বসে আছি। আমি জীবন মন সপে দিয়ে আশায় আশায় বসে আছি। বসে আছি বসে আছি ওই পথ পানে চেয়ে বসে আছি। ওই না পথ পানে চেয়ে বসে আছি। নিলে না, নিলে না রাজা, আমার উচ্ছিষ্টটা নিলে না। না, তোমার উচ্ছিষ্ট কুকুরে খাবে। হয়ে গেল মীমাংসা। কেন কুকুর হলো? তোমার প্রসাদ কুকুরে খাবে। ব্যাস, এই কে আছিস? ওই কুষ্ঠব্যাধি মহাপাপীর পাত্রটা নিয়ে, উচ্ছিষ্ট খাবারটা নিয়ে কুকুরকে দিয়ে দে। বলা মাত্র, হ্যাঁ বলা মাত্র তার একজন কর্মচারী চলে এলো, এসে ওই কুষ্ঠব্যাধি ভগবানের পাত্রটা নিয়ে কুকুরকে দিতে যাচ্ছে। যেই কুকুরকে দিতে যাচ্ছে, ধর্মের কল বাতাসে নড়ে। যেখানে ভগবান সেখানে গরুর, যেখানে গরুর সেখানে ভগবত ভক্ত। সঙ্গে সঙ্গে গরুর, পক্ষী কুলের রাজা গরুর, সেই গরুর ছো মেরে ভগবানের প্রসাদ ফেলতে দিল না, কেড়ে নিল, হাত থেকে কেড়ে নিল, কুকুরকে দিতে দিল না। কারণ কি? এই প্রসাদ আমরা জানি না, আমরা বুঝি না, তাই এর গুরুত্ব নাই। ব্রহ্মা পায় না, ভোলানাথ পায় না, দেবর্ষি নারদের মতো দেবর্ষিরা পায় না। এত দুর্লভ সেই প্রসাদ যদি কেউ কুকুরকে দিতে যায়, সেটা কি কেউ মেনে নেয়? কেড়ে নিল। গরুর ক্রোধী হয়ে বলে দিল, মহারাজ অন্ধ, অন্ধ তুমি, কার প্রসাদ কাকে দিচ্ছ? আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি পরের জন্মে কুকুর হয়ে জন্ম নেবে। কুকুর হয়ে জন্ম নেবে। তুমি যে কুকুরের ব্যবহার করলে, অজ্ঞানীরা করে, কুকুরেরা করে, পশুরা করে, যেটা তুমি করলে, তাই তুমি পরের জন্মে কুকুর হয়ে জন্ম নেবে। প্রসাদের অবমাননা, সাধুর অবমাননা, ভগবানের অমর্যাদা, তুমি কুকুর হবে। গরুর যখন স্বরূপে দাঁড়ালো, পড়িল পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। হইল আমারে কৃপা কর বলে, পড়িল চরণ তলে। বড় ভগবানকে চিনলি না, তোর কেঁদে লাভ কি? হারিয়ে ফেললি জীবনটা। আচ্ছা গরু, তুমি এখানে কি করে এলে? আমি সেখানেই থাকি যেখানে আমার প্রভু থাকে। প্রভু তাহলে কোথায়? এই জন্য বললাম, অনেক বললে কিন্তু চোখ ফুটলো না।
চোখ মানে কি দিব্য জ্ঞান, যেটা গুরু কৃপায় পাওয়া যায়, তোমার সেটা হয়নি, তাই মানুষ চিনতে পারলে না। কুষ্ঠ ব্যাধি বলে যাকে তুমি দূরে সরিয়ে দিলে, উনি স্বয়ং ভগবান। দর দর নেত্রে কেঁদে উঠল রাজা, ছুটতে গিয়ে সেই গাছতলায় বসে থাকা ভগবানের চরণে গিয়ে পড়ল। আমি চিনতে পারিনি, পারিনি প্রভু, আমি তোমায় চিনতে পারিনি। আমাকে ক্ষমা করে দেন প্রভু, আমাকে কৃপা করুন, আমার যেন কুকুর জন্ম না হয় প্রভু। রাজা, আজ আমি তোমাকে কৃপা করব বলেই এসেছিলাম, কিন্তু তুমি এখনো কাঁচা, পুরোটা পাকনি, তাই হলো না, দেরি হয়ে গেল, আবার জন্ম নিতে হবে। আমার ভক্তরাই আশীর্বাদ দেয়, ভক্তরাই অভিশাপ দেয়, তাই কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারে, তোমারও শক্তি আছে, ভক্তই ভগবানকে পাইয়ে দেয়। আবার ভক্ত যদি অপ্রসন্ন হয়, ভগবানকে সরিয়ে রাখে, দূরে রাখে, পায়। তাই ও যখন অভিশাপ দিয়েছে, ভক্ত বাক্য নহে ব্যভিচারী, কোনোদিন খণ্ডন হবে না। আমি পারি না, আমি ভক্তের বাক্য রক্ষা করি, কিন্তু ভক্তের বাক্য অবহেলা করি না। তাই তোমাকে বাছা কুকুর হতেই হবে। কি করবো বলো? যা, মর্তধামে কুকুর হয়ে প্রসাদ পাও, জীবন উদ্ধার। কিন্তু প্রভু, কুকুর তো অনেক দেখা যায়, তারা কি প্রসাদ পায়? আমার উদ্ধার হবে কি করে প্রভু? আমার উদ্ধার হবে কি করে? যাক, চোখের জল মোছো। কুকুর থেকে তোমায় আমি পারবো না, কুকুর তোমাকে হতেই হবে। তবে আমি তোমাকে একটা আশীর্বাদ করি, তুমি কুকুর হবে, জন্ম হবে নবদ্বীপের মাটিতে গিয়ে, হরি বল হরি বল। যেখানে আমার লীলা চলবে, যেখানে আমি জন্ম নেব, সেই নদিয়া, সেই সুরধনী গঙ্গার তীরে তোমার জন্ম হবে। যেদিন আমি তোমাকে কোলে নেব, যেদিন আমি তোমাকে বিসর্জন দেব গঙ্গায়, সেদিন তোমার মুক্তি হবে, আবার তুমি এই রাজদেহ প্রাপ্ত হইব। নবদ্বীপ মন্ডল কি, সকল ভক্তবৃন্দ কি, বোঝা গেল কি? দাদু বললেন, নিমাই এই কথা, তাহলে এ কুকুর নয়, হ্যাঁ এই ব্যাপার, তাহলে এর উদ্ধার কি করে হবে নিমাই? বলে, এবার নিয়ে যাও, একে নিয়ে গিয়ে গঙ্গায় নিক্ষেপ করব, দেহ ছেড়ে দিব্য দেহ ধারণ করে আবার ফিরে যাবেন বলে। ভক্তমন্ডলী মায়েরা, এই হরিনাম শুনে আমরা যেটা উপলব্ধি করলাম সেটা কি? জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। যেখানেই জন্ম হোক যেন গোবিন্দকে না ভুলে যাই। সবার মঙ্গল কামনা করি। আজকে এখানে মিলন রাখছি, আবার যদি মহাপ্রভু টেনে আনে আবার নতুন করে হবে। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, শান্তি বদনে সবাই মিলে বলো গৌর হরি। ওই চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি।